আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে নানা কথা হচ্ছে, আপনি অলরেডি দেখতে পাচ্ছেন, এবং সেখানে খুব জোরে সোরে হাইপ তোলা হয়েছে যে কাকে যেন হেনস্থা করা হয়েছে। আমাদের বাংলাদেশের ব্যাপারটা এরকম যে কান কানের জায়গায় আছে কিনা সেটা আমরা না দেখে আমরা চিলের পিছু দৌড়াদৌড়ি করি। নিশ্চয় এটা আপনারা জানেন যে দেখা যাচ্ছে যে আপনার বাসায়, আপনার বাড়ির উঠানের উপরে একটা মুরগি অনেকগুলো বাচ্চা নিয়ে খেলাধুলা করছে, উপর দিয়ে একটা চিল গেল। তারপর কেউ যদি একবার বলে উঠলো যে এই চিল বাচ্চা নিয়ে গেছে, বাচ্চা নিয়ে গেছে, দেন দেখবেন যে অনেক মানুষ, দোকানপাট থেকে শুরু করে সব মানুষ দেখবেন সেই চিলের দিকে ছুটবে তার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। ঠিক এমনই কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা ঠিক এমনই। বলা হচ্ছে হেনস্থা করা হচ্ছে ভিপি যশোর ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থা করা হয়েছে। আমি আসলে দেখতে চাই, আপনাদের কারো যদি জানা থাকে প্লিজ কাইন্ডলি আপনাদের কাছে অনুরোধ করি আপনারা একটা অন্তত ভিডিও আমাকে আমার কমেন্ট সেকশনে দিবেন যে আসলে মানে কি ধরনের হেনস্থা করা হয়েছে, মানে কি আসলে বলা হয়েছে, মানে কি বলা হয়েছিল, কিভাবে হেনস্থা করা হয়েছিল, এই ব্যাপারটা আসলে আমরা দেখতে চাই। ওই চিল কান নিয়ে গেল ওই রকম আসলে আমরা দৌড়াদৌড়ি করতে চাই না, এটা আমরা আসলে দেখতে চাই। কারো যদি কারো কাছে থাকে এরকম ভিডিও প্লিজ আমাদেরকে জানাবেন যে সত্যি এরকম কোনো ঘটনা ঘটছে যে আসলে সেখানে হেনস্থা করা হয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখুন একটা ভিডিওতে দেখলাম যে সেখানে খালাম্মা গেছেন বোরকা পরে, এই যে দেখছেন যে বোরকা পরে খালাম্মা গেছেন, তার সাথে আরো 2-3 জন মহিলা গেছেন। এরা আসলে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীও না, এটা কিন্তু ওদের গেট আপ দেখলে বোঝা যাচ্ছে যে তারা আসলে কখনোই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নয়। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তারা বলতে পারে না, মানে আকাশে তাকাচ্ছে, কেউ বাতাসে তাকাচ্ছে, কেউ মোবাইলে তাকাচ্ছে, মানে মনে হচ্ছে যে ওরা কোথায় থেকে যেন আসছে, অন্য কোনো গ্রহ থেকে আসছে। তারা তাদের পরিচয় জানে না, তাদের আব্বার নাম কি, মার নাম কি, তার স্বামীর নাম কি, কিচ্ছু বলতে পারে না। এখানে তারা হুদাই উড়ে আসছে আর কি, এরকম অবস্থা, এদিক ওদিক তাকাচ্ছে, এই অবস্থা আর কি। পরবর্তীতে শোনা গেল তিনি হচ্ছে যে জামাতের যে মহিলা শাখা আছে সেই শাখার হচ্ছে তারা নেত্রী আর কি। আচ্ছা, নির্বাচন হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা যশোর নির্বাচন, একটা নির্বাচন, সেখানে আপনার এই জামাতের মহিলা শাখার নেতৃত্বের আসলে কি সেখানে প্রয়োজন সেটাও তো আমাদের জানা দরকার। ওনাদেরকে যেমন জিজ্ঞাসা করা হলো, ওনারা আকাশ থেকে বললেন, কেউ নক্ষত্র, কেউ গ্রহ, কেউ চাঁদের থেকে আসছেন, এরকম মনে হলো। তো এইটা তো আমরা মানে চাই না, এই ধরনের হিসাব নিকাশ আমরা দেখতে চাই না, এটাও জাতি জানতে চাই। দেখুন এই সমস্ত ব্যাপারগুলিকে যখন আপনি জিজ্ঞাসা করবেন, যখন আপনি জানার চেষ্টা করবেন আপনি কেন আসছেন, এখানে আপনার কাজ কি, প্রয়োজন কি, যখন আপনি জিজ্ঞাসা করবেন তখন আপনাকে হেনস্থা করা হয়েছে বলে বট বাহিনী আর জাসির এই গ্রুপ তারা প্রচার করা শুরু করবে যে হেনস্থা করা হয়েছে, হিজাব পড়ুয়া একজন ছাত্রীকে হেনস্থা করা হয়েছে, এটাকে হেনস্থা করা হয়েছে, ওটাকে হেনস্থা করা হয়েছে। কেন রে ভাই, মানে এই হাইপ তোলার আপনাদের দরকার কি? আপনারা নিজেরা যখন এই যে হচ্ছে মানুষের দাড়ি ধরে যখন টানাটানি করেন তখন কি সেটা হেনস্থা করা হয় না নাকি? এটা কি তখন হেনস্থা করা হয় না? তখন কি আপনারা ওই যে শিকার কাটেন যে হচ্ছে দাড়ি বড় ছিল বলে আমার হাত চলে গিয়েছিল ওখানে? ভাই এই সমস্ত ব্যাপার স্যাপার না মানুষ বোঝে, বুঝছেন? এইগুলাতে আসলে মানুষ আর এখন খায় না। এই সামাজিক মাধ্যমে আর কতদিন মানে এইভাবে আপনার এই নির্বাচন করবেন, এই মানুষের সামনে আর কত এগুলো করবেন? এগুলোকে বাদ দেন, বাস্তবতা বোঝেন, রিয়েলিটি বোঝেন। দেখেন ধর্মকে নিয়ে এসে, হিজাব দাড়ি এইগুলাকে নিয়ে এসে মানে রাজনীতি করার যুক্তিকতা আমি আসলে মনে করি না। আমার কাছে কি মনে হয় জানেন, যে কেউ যদি মানে দাড়ি রেখে হেজাব পরে কেউ যদি অন্যায় করে, আমার কাছে মনে হয় যে তার যে শাস্তি তার থেকে তাকে দ্বিগুণ শাস্তি আরো দেওয়া দরকার। কারণ সে সে সুন্নতি আপনার হেজাব, সুন্নতি আপনার বেশভূষা পরে সে অন্যায় কাজ করে, সুতরাং তার আরো দ্বিগুণ শাস্তি হওয়া দরকার। কারণ সে এইগুলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এই জন্য তার দ্বিগুণ শাস্তি হওয়া দরকার। এইগুলার মানে পক্ষে আমাদের হাইপ তোলার কোনো যুক্তিকতা আমি দেখি না, কোনো যুক্তিকতা দেখি না। অর্থাৎ ইসলামিক বেশভূষা ব্যবহার করে কেউ যদি অন্যায় করে, সে অন্যায়ের সাজা যদি 5 হয়, ওই ব্যক্তির সাজা আরো 10 করা উচিত। কারণটা হচ্ছে যে এইগুলিকে রাজনৈতিক কিংবা ব্যক্তি হাতিয়ার হিসেবে ব্যবহার কোনো যুক্তিকতা নেই। তো সবশেষে যেটা বলি, ভাই
ওই যে সিলে কান নিয়ে গেল আর সিলের পিছনে দৌড়ানির এই অভ্যাস থেকে আমাদেরকে বের হতে হবে, বাস্তবতা বুঝতে হবে, বাস্তবতা বুঝেই আমাদেরকে রাজনীতি করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।